নমস্কার বন্ধুরা, শিয়া মাল্টিটেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে বিনা এসটিএম ছাড়া আমরা ফটোশপে বাংলা ওয়ার্ডের কি করে ডিজাইন আমরা লেখাগুলোকে পাল্টাতে পারি অথবা ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এই ফন্ট চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের জিনিস আমরা বানাতে পারবো ফটোশপের মাধ্যমে। কোনো এসটিএম এর প্রয়োজন নেই, কিছু নেই। দেখুন এখানে এখানে যে বাংলা লেখাটা আছে আমাদের এই কম্পিউটারে ফটোশপে একটা ডিফল্ট একটা দেওয়া থাকে ফন্ট নেম। এখানে আমার বাংলার নরমাল, শুধুমাত্র এখানে এটাই হবে। এছাড়া এখানে অন্য কোনো বাংলার ফন্ট নেই। আমি যদি এখানে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে দেখেন এখানে সমস্ত ইংলিশে আছে, বিভিন্ন ধরনের লেখা আছে, কিন্তু বাংলার আমাদের এখানে ডিজাইনের প্রয়োজন। কিন্তু এবার সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে ডাইরেক্ট যদি বাংলা লিখতেও যাই তাহলে আমাদের এখানে এসটিএম বলে একটা প্রোগ্রামের প্রয়োজন হয়, সেখানে আমরা কাজ করি। কিন্তু ফটোশপের মাধ্যমেই এখন থেকে আপনারা এরকম ভাবে করতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন আনতে পারবেন। তার জন্য সিম্পলি আমাদের করতে হবে যেটা, প্রথমে ফটোশপ আমাদের ইনস্টল করতে হবে, কিন্তু কাস্টম ওয়েতে ইনস্টল করতে হবে। যার ক্ষেত্রে আমরা ফটোশপটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমাদেরকে নতুন করে ইনস্টল করতে হবে। এটা কন্ট্রোল প্যানেল থেকে ফটোশপকে আনইনস্টল করতে হবে। যেমন ভাবে অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো যেভাবে আনইনস্টল করতে হয়, সেই একই প্রসেসে আমি এখান থেকে ফটোশপটাকে উড়িয়ে দিচ্ছি। এখানে ইয়েস টু অল করে দিলাম। এখানে ইয়েস করব, আমাদের সমস্ত ফাইল এখান থেকে চলে যাচ্ছে। এই যে আনইনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড। ওকে, তারপরে ক্লোজ করে দেবো। আমাদের সেম ফোল্ডার এখান থেকে দেখে নিচ্ছে ফটোশপ কোথায় আছে। প্রথমে আমরা যাতে ইনস্টল করতে হবে, তো আমাদের রিইনস্টল করতে হবে, তাহলে তার জন্য ইনস্টলের ক্ষেত্রে সুবিধা হবে। আমি এখান থেকে সিরিয়াল নম্বরটাই প্রথমে কপি করে নিলাম, দিয়ে ফটোশপের সেটআপ ফাইল ওপেন করতে হবে, দিয়ে ইউজ করলাম। সেটআপ ফাইলটা কিন্তু পরপর যে নেক্সট করে ইনস্টল করে দেবো তাহলে কিন্তু এই সিস্টেমটা এখানে হবে না। ওই জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, কোনো রকম ভাবে টানবেন না, কোনো রকম ভাবে না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ ইনস্টলের মধ্যে যদি আপনারা গড়বড় করেন তাহলে পরে কিন্তু ওই ফন্ট গুলো এখানে সাপোর্ট হবে না। তো তারপর এখানে নেক্সট করে দেবো, দিয়ে অ্যাকসেপ্ট, দিয়ে এখানে আমাদের যা লেখার সেটা আমাদের এখানে ফার্স্ট নেম, টাইটেলের জায়গায় যে কোনো কিছু দিতে পারেন। ফার্স্ট নেমের জায়গায় আমি যদি মনে করি যে শিয়া, এবং লাস্ট নেমের জায়গায় মাল্টিটেক, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম, কোম্পানি পার্সোনালি রাখবো। দিয়ে সিরিয়াল নম্বরে এখানে আমি এই জায়গাটায় পেস্ট করে দেবো হচ্ছে আমাদের আইডি নম্বরটা, দিয়ে নেক্সট করবো। এখানে আমাদের রেজিস্ট্রেশন যে সিরিয়াল নাম্বারটা সেটা কারেক্ট আছে কিনা সেই মেসেজ দেখালো, এবার ইয়েস করবো। এবার এইখানে হচ্ছে মেইন ব্যাপার যে এখানে টিপিক্যাল থাকে, ডিফল্ট হিসাবে টিপিক্যাল থাকে, আপনারা সবই নেক্সট করে চলে যান বলে ওই সিস্টেমটা এখানে অন করা অসম্ভব হয়। এখানে আমাদের করতে হবে হচ্ছে কাস্টম মানে আমরা পরবর্তীকালে আবার এটাকে আমরা নতুন করে যে কোনো কিছু মডিফাই করতে পারবো। দিয়ে আমি এখানে নেক্সট করে দিলাম। এবার আপনারা পরপর নেক্সট করে এটাকে ইনস্টল করে নেন। ইনস্টল হতে হতে এদিকে আপনারা যে বাংলা ফন্ট গুলো ওখানে ডালবেন, সেগুলো সেগুলো আপনাকে এখান থেকে ডাউনলোড করে দিতে হবে। আপনারা মজিলা থেকে করতে পারেন কিংবা গুগল ক্রোম থেকে করতে পারেন, যে কোনো ব্রাউজারে। আমি এখানে সিম্পলি টাইপ করব বাংলা ফন্ট ডাউনলোড বলে, দিয়ে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট আসলো। এরকম করে আপনারা যে কোনো জায়গা থেকে
ফন্ট হলেই হলো, যে কোনো জায়গা থেকে বাংলা ফন্ট দেখে দেখে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সমস্ত একই জায়গায় রাখবেন। এদিকে আমাদের ফটোশপের সেট আপ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ফিনিশ করলাম। যেমন এটা লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে ডাউনলোডে ক্লিক করব, দিয়ে এটা অ্যাডভার্টাইজ কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা কোড দেবো। এই ক্যাপচা কোড হচ্ছে নাম্বার দেওয়া আছে, এখানে সাবমিট করছি। দিয়ে দেখুন এখানে আমি এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। যতগুলোই ফন্ট ডাউনলোড করবেন এরকম জিপ ফাইলে থাকবে, এগুলোকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে এক্সট্রাক্ট করে নিলেন। যে ফন্ট এখানে দেখেন দুটো ফন্ট আছে, এই দুটো ফন্টকে এই জায়গা থেকে কপি করে নেব। কপি করে যে জায়গায় আপনি ফন্ট রাখবেন সমস্ত একই জায়গায় এরকম একটা ফন্ট করে দেখা গেল, এরকম করে ফন্ট করে নিলেন। এখানে একটা ফন্ট বলে ফাইল করে নেন, ফন্ট কিংবা অল ফন্ট বলে, অল বেঙ্গলি ফন্ট, এখানে একটা ফাইল করে নিলেন। দিয়ে এটা ডবল ক্লিক করে দিয়ে এর মধ্যে পেস্ট করে দেবেন। এখানে প্রচুর প্রচুর ফন্ট আপনি একই জায়গায় সমস্ত ভাবে জিপ ফাইলকে কনভার্ট করার পরে এরকম ভাবে এই মেইন এই লেখা থাকবে, এরকম এরকম টেক্সট বলা। আমি আইকনটাকে বড় করে দিচ্ছি, দেখেন এই টেক্সট বলা এরকম করে কপি করে নেবেন। যেমন দেখুন আমি আগে থেকেই একটা ফোল্ডারে সব ফন্ট আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। এখানে এই যে ফন্ট বলে, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই যে বাংলা ফন্ট 1, এতে প্রচুর আমার ফন্ট ডাউনলোড করা আছে। এখানে বেঙ্গলি বলে এটা জিপ ফাইল আছে, তারপরে বেঙ্গলি ফন্ট বলে এখানেও প্রচুর ডাউনলোড করা আছে। এখানে দেখেন 707 খানা হচ্ছে আমার ফন্ট ডাউনলোড করা আছে। প্রতিটা ফোল্ডারে এরকম আমার প্রচুর আছে ফন্ট। আপনারা এই এখানে ডেসক্রিপশন বক্সে আমি আমার লিংক দিয়ে দেবো ডাউনলোড করার, ওখান থেকে সব ফন্ট আপনি একসঙ্গেও ডাউনলোড করে নিতে পারবেন। তো ডেসক্রিপশনে আমার লিংকে গিয়ে ক্লিক করবেন, অবশ্যই এই ফন্টগুলো ওখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ওই ফন্টগুলো গুছিয়ে রেখেছি, ওই জন্য দ্বিতীয়বার আর ডাউনলোড দেখালাম না। এবার যাচ্ছে আমাদের মেইন, আমাদের মাই কম্পিউটার ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমাদের এখানে লোকাল ডিস্ক সিতে গিয়ে এখানে উইন্ডোজ বলে আছে, উইন্ডোজ এই ফোল্ডারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ফন্ট এই লেখা আছে ফন্ট, এবারে পার্টিকুলার এইখানে কিন্তু আপনার পেস্ট করতে হবে, অন্য জায়গায় করলে পরে হবে না। এবার সেখানে আমি আমার এই ফন্ট যেখানে আমাদের গোছানো আছে সেই ফোল্ডারটাকে ওপেন করব। এই যে আমার অল ফন্ট যেখানে ডাউনলোড করা আছে, এখান থেকে আমি কপি করে করে এখানে রাখবো সম্পূর্ণ। এই যে প্রথমে এই বাংলা ফন্ট 1, এটাকে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে কপি করলাম। এবার এখানে গিয়ে আমি পেস্ট করছি। এখানে ইনস্টলিং বলে আমাদের মেসেজ আসছে যে মানে এতগুলো ফন্ট আমার ইনস্টল হচ্ছে এখানে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনি ফটোশপে যখন কাজ এইটা যখন করবেন, ফটোশপ যেন ওপেন না থাকে, ওপেন না থাকা অবস্থায় এইটা কাজ আপনাকে করতে হবে। যদিও বা ওপেন থাকে পরবর্তীকালেও হবে। এবার সেখানে আপনাদের কি করতে হবে যে প্রথমে যদি ফটোশপ ওপেন থাকে তাহলে ক্লোজ করে দেবেন, ক্লোজ করার পরে আবার রিস্টার্ট করবেন, কম্পিউটারটাকে রিস্টার্ট করবেন, অবশ্যই হয়ে যাবে। তারপর এখানে একটা ফোল্ডার গেল, দিয়ে তারপরে আমি এইখান থেকে আর একটা ফোল্ডারকে নিচ্ছে। এখান থেকে আপনারা যদি মনে করেন যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ড্র্যাগ করে এখানে অবশ্যই ছেড়ে দেবেন। তো ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে বন্ধুরা। যদি যদি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরো আরো অন্যান্য ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো করে রাখবেনই, কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে
কোনো রকম ভুলবেন না। দেখুন আমাদের প্রচুর ফন্ট ইনস্টল হচ্ছে। যদি ইনস্টলে কোনো রকম যদি সমস্যা হয় কিংবা যে কোনো জায়গায় যদি আপনাদের অসুবিধা হয় তাহলে পরে ওই অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের প্রতিটা কমেন্টেরই আশা করি আমি উত্তর দিতে পারবো। এখানে দেখেন প্রচুর প্রচুর ফন্ট আছে। আমি অত বেশি ফন্ট এখানে অ্যাড করছি না। আপনারা ধীরে ধীরে সমস্ত কিছু আমার লিঙ্কে দেওয়া থাকবে, এবার সেখান থেকে আপনারা নিয়ে আপনারা যখন তখন ইচ্ছা খুশি করতে পারবেন। এবার দেখছি আমাদের ফন্ট সাকসেস হলো কিনা এটা। দিয়ে আমরা এখন ফটোশপে চলে যাব। ফটোশপ আমাদের ওপেন হচ্ছে। এবার আমরা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি যেখানে আমরা লিখব বাংলা। এবার দেখুন এখানে বাংলা আমি এখানে লিখে রেখেছিলাম, এটাকে আমি কপি করছি। এখান থেকে কপি করে আমি ফটোশপে যে ওপেন করলাম, ফটোশপে পেস্ট করছি। পেস্ট করার পরে এইটাকে এবার আমি এখানে ফন্ট চেঞ্জ করব। এখানে স্ক্রল, এবার দেখুন এখানে আমাদের বাংলা লেখা সমস্ত ডিজাইন আমাদের আসছে। এইখান থেকে আমি সিলেক্ট করে এবার এইখান থেকে আমি স্ক্রল স্ক্রল করলাম। স্ক্রল করলে পরে আমাদের প্রচুর এরকম এটা এটা দেখে খুবই সুন্দর লাগছে, এই যে হ্যান্ড রাইটিং এর মতন। আপনাদের কোনো এসটিএম এর প্রয়োজন নেই, এসটিএম সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই। আবার আপনারা ডাইরেক্ট কিবোর্ড থেকে যে টাইপিং করে আসে লেখাগুলো, সেখান থেকেও সমস্যা হবে। আপনারা মোবাইলে যেমন এসএমএস লিখেন সেরকম একইভাবে বাংলা ওয়ার্ড ইউজ করতে পারেন। বাংলা ওয়ার্ডে এরকম লেখাগুলো টাইপিং করবেন, টাইপিং করে কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন। পেস্ট করার পরে আপনারা ফন্টের ডিজাইন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো প্রচুর ফন্ট এখানে আপনারা পাবেন। আপনাদের স্টুডিও হোক কিংবা নিজেদের কোনো ডকুমেন্ট হোক কিংবা প্রজেক্টের ক্ষেত্রেও আপনাদের প্রচুর হেল্প হবে। তো তো আপনারা অবশ্যই আশা করি যে শিখে গেলেন বিষয়টা। এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, তাহলে আমাদেরও মোটিভেশন বাড়বে, আমরা আবার নতুন ভিডিও শুরু করতে পারবো। তো আর বাকি সমস্ত কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে দেখে আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো চেক আউট অবশ্যই করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।